গেল ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যৌথভাবে ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক, বেসামরিক, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হয়েছে এবং এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ইতিমধ্যে প্রায় ১৭০০ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানে ১,২৩২ জন, ইসরায়েলে ১৩ জন, যুক্তরাষ্ট্রে ৭ জন, লেবাননে ৩৯৪ জন, সৌদি আরবে ২ জন, বাহরাইনে ১ জন, কুয়েতে ৬ জন, ওমানে ১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪ জন, সিরিয়ায় ৪ জন, ইরাকে ১৫ জন। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটি হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে। ইরানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এই সতর্কবার্তা তুলে ধরেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শিগগিরই আঞ্চলিক যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। শুরু থেকেই আমরা বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে। তিনি আরও বলেছেন, শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালীর পরিণতিও হরমুজ প্রণালীর মতো হবে। ওই প্রণালীর নাম না জানিয়ে ইরানের এই কর্মকর্তা বলেন, তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।